চান্দিনা কথাটা উচ্চারণ করতে পারে চান্দিনা। হ্যাঁ, কুমিল্লা চান্দিনা। আর এই সপ্তাহ ঈদগাহ বাজারের মধ্যে অনেকদিন পড়েছিল একটা পরিত্যক্ত জায়গায়। ওখানে উনি অনেকদিন ধরে ওনাকে দুই বেলা খাবার দিছে, সকাল বিকাল দুই বেলা খাবার দিছে। তো একটা সময় চিন্তা করছে যে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির দিনে উনি অনেক কষ্ট পাবে, ওনাকে যদি কোথাও নিয়ে যেতে পারে, কোথাও একটা পুনর্বাসন কেন্দ্রে যদি ওনাকে স্থানান্তর করতে পারে তাহলে অনেক ভালো হয়। ওই চিন্তা থেকে আসলে আমাদেরকে নিয়ে আসে, ওকে নিয়ে আসে। আচ্ছা, ওনার নাম ঠিকানা না, উনি কিছু বলতে পারে না, শুধু উনার বলে ছেলে আছে মেয়ে আছে। তুমি এক মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন যে আমরা বেয়ারিশ মা বাবাদেরকে নিয়ে কাজ করি। আজকে আমাদের আরেকজন বেয়ারিশ মা আমাদের সাথে সংযুক্ত হয়েছে বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আমার সাথে যে জয়দা আমাকে গতকাল থেকে কল দিচ্ছে যে একজন বেয়ারিশ মাকে নিয়ে আসবো আমাদের হসপিটালে। সেই কক্সবাজার থেকে আগত এই ভাইয়েরা কষ্ট করে কক্সবাজার থেকে নিয়ে এসেছেন। তো এই দেখতেছেন আমাদের বেয়ারিশ মায়ের যে অবস্থা, এই অবস্থা আমরা হসপিটালে নিচ্ছি। ওনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করিয়ে ভালো কাপড় পরাইয়ে এবং আমাদের এখানে আশা করি অনেক ভালো থাকবে। তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে ভালো কাজে সাক্ষী থাকবেন। কারণ করানোর পরে আমরা আবার পয় পরিষ্কার করানোর পরে আমরা আবার আপডেট দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালা একটু রাখেন। দিব সবগুলো দিব। এটা আনছে হালাল মানে কাজ হয়েছে আসছে এখন মারে চলে এসে নিজের বাড়ি এখন বাড়ি নিজের বাড়ি চলে এসে হসপিটাল থেকে ভাই হসপিটাল থেকে নাম ঠিকানা জানা নাই না? নাম ঠিকানা জানা নাই? নাম ঠিকানা হবে সব কথা বলতে পারে চান্দিনা কথাটা উচ্চারণ করতে পারে চান্দিনা। হ্যাঁ, কুমিল্লা চান্দিনা। আর এই সপ্তাহ ঈদগাহ বাজারের মধ্যে অনেকদিন পড়েছিল একটা পরিত্যক্ত জায়গায়। ওখানে উনি অনেকদিন ধরে ওনাকে দুই বেলা খাবার দিছে, সকাল বিকাল দুই বেলা খাবার দিছে। তো একটা সময় চিন্তা করছে যে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির দিনে উনি অনেক কষ্ট পাবে, ওনাকে যদি কোথাও নিয়ে যেতে পারে, কোথাও একটা পুনর্বাসন কেন্দ্রে যদি ওনাকে স্থানান্তর করতে পারে তাহলে অনেক ভালো হয়। ওই চিন্তা থেকে আসলে আমাদেরকে নিয়ে আসে, ওকে নিয়ে আসে। আচ্ছা, ওনার নাম ঠিকানা না, উনি কিছু বলতে পারে না, শুধু উনার বলে ছেলে আছে মেয়ে আছে। তুমি এক মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন যে আমরা বেয়ারিশ মা বাবাদেরকে নিয়ে কাজ করি। আজকে আমাদের আরেকজন বেয়ারিশ মা আমাদের সাথে সংযুক্ত হয়েছে বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আমার সাথে যে জয়দা আমাকে গতকাল থেকে কল দিচ্ছে যে একজন বেয়ারিশ মাকে নিয়ে আসবো আমাদের হসপিটালে। সেই কক্সবাজার থেকে আগত এই ভাইয়েরা কষ্ট করে কক্সবাজার থেকে নিয়ে এসেছেন। তো এই দেখতেছেন আমাদের বেয়ারিশ মায়ের যে অবস্থা, এই অবস্থা আমরা হসপিটালে নিচ্ছি। ওনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করিয়ে ভালো কাপড় পরাইয়ে এবং আমাদের এখানে আশা করি অনেক ভালো থাকবে। তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে ভালো কাজে সাক্ষী থাকবেন। কারণ করানোর পরে আমরা আবার পয় পরিষ্কার করানোর পরে আমরা আবার আপডেট দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালা একটু রাখেন। দিব সবগুলো দিব। এটা আনছে হালাল মানে কাজ হয়েছে আসছে এরপর দেখতেছি বর্ষা আসতেছে। এরপর আমি চিন্তা করলাম যে এরকম গরম যদি আশ্রয় কেন্দ্র পাই, সত্যি বিশ্বাস করেন ওনাকে তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার কাছে আসতেছে, আমি ওনাকে দুপুরে রাতে টাইমলি ওনাকে শুধুমাত্র রাস্তায় যারা বেওয়ারিশ তাদের জন্য হাসপাতালে কেউ আশ্রয় রাখলে আশ্রিত রাখলে এটা আমরা রিসিভ করি না, কিন্তু রাস্তায় পড়ে আছে এটা বলতে হবে যে উনি রাস্তায় পড়ে আছে, রাখার মতো কোনো জায়গা নেই, এই জন্য নিয়ে এটা বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ আছে তো